এই ঘর আজকে তালা মারো, আজকে থেকে তো হলো আমার। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা। দাঁড়াও, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই বুড়োটাকে ধাক্কাতে বের করে দাও। টিফিনে খাবো, তুমি খেতে দাও। আমি তোমার শ্বশুর বৌমা। তো এখানেও চলে এসেছিস? করিস বের হয় এখান থেকে, ফকিন্নি। রাজু, রাজু, ভালো চাস তো তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। কাকে বের হতে বলেছিস? তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখ আমি আর দেখতে চাই না। বের হ, বের হ। আব্বা, আব্বা, আব্বা বাড়িতে নাই? আব্বা কি মাঠে গেল কারো কাজে, না কোথায় গেল? আব্বা, আব্বা। কিরা রে, ইদু নাকি রে? আমারে ডাক দিল কিরা? ওই দু, ইদু রে, ওই দু। আব্বা, আব্বা তুমি কেমন আছো? আল্লাহ আমারে ভালোই রাখছে। তুই কেমন আছো? তোমার শরীরটা তো ভালো আছে। বাবা, আমার চাকরিটা আমার হয়ে গেছে, শুধু মিষ্টি খাওয়ার জন্য তাদের 3 লাখ টাকা লাগবে। 3 থেকে 4 মাসের মধ্যে আমি তোমার এই সমস্ত টাকা পরিশোধ করে দেবো। হেজাজ জায়গা জমি ছিল সব বিক্রি করে তোমার লেখাপড়া করাইছি, এ পর্যন্ত আছি। আমি দরকার হয় বাড়ির বিটা বন্দুক রেখে তোমার 3 লক্ষ টাকার ব্যবস্থা আমি করে দেবো। চিন্তাই করো না, আমরা তো গ্রামে থাকবোই না। আমি যদি শহরে চাকরি করি, ভালো টাকা বেতন পাই, তুমি যা কার কাছে তো রেখে যাবো তোমারে? তুমি ওই ঢাকার শহরে আমি থাকবার পারবো না বাবা, জানো হলো দমটকে আছে। আমি বাপ দাদার বিটে চাইলে আমি কোথাও যাবো না বাবা। বাবা তো এখনই চলো, আমি আবার সন্ধ্যার দিকে ঢাকায় চলে যাবো। সন্ধ্যার টাইমে গেলে ওনারে দোকানে পাবানি। সন্ধ্যার দিকে ভুলে যাও না, আমি কিন্তু আবার ঢাকা না যাবো। না না, ঠিক আছে আব্বা, তাহলে সন্ধ্যার দিকে যাবানি। আচ্ছা তাহলে সন্ধ্যায় যাবানি, ওই কথাই রইলো। করুন মিয়া, তুমি 3 লাখ টাকা চাইতেছো, 3 লাখ টাকা নিয়ে বা তুমি 3 লাখ টাকা তোমার সম্পত্তি আছে নাকি? তুমি আপনি দয়া করে আমার 3 লাখ টাকা দেন। মাত্র চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। আপনি আমার 3 লক্ষ টাকা দেন, যত কষ্ট হোক মাত্রা সাহেব আপনি আমাদের ফিরাইয়েন না। 3 লাখ টাকা আমি দিতে পারি, একটা শর্ত আছে। তোমার বাড়ির দলিল এবং স্ট্যাম্প, তুমি স্ট্যাম্প করে টাকা নিতে হবে। তুমি যদি একটা সই দিতে পারো তাই তোমার আমি টাকা দেবো। বিটে নেন, বাড়ি নেন, জমি নেন, প্ল্যান নেন, আমি সবই আপনাদের দিই। করিম মিয়া, আমি যে স্ট্যাম্প দিতেছি স্ট্যাম্পে একটা সই দাও করিম মিয়া। তাই নাও, এখানে একটা সিগনেচার করো। নাম থাম তো ভাই, ভালো মতো লেখ পারবারি না, ঠিক দিলে হবি না। না না, তুমি একটা বর্তমানে ডিজিটাল যুগ, একটা সই দাও। বাবা তুমি একটা সিগনেচার করো, তুমি একটা সই তো লাগবে। আমাদের 2 না হয়, তোমার টাকা নিয়ে দিচ্ছি। 3 লাখ 5 মাস সিস্টেম দিলাম, এই 6 মাসের ভিতরে তোমার টাকা পরিশোধ করবা। ভাই এই নাও টাকা, এই 3 লক্ষ টাকা আছে বান্ডিলে। এই টাকাটা নিয়ে তোমার ছেলের জন্য লেখাপড়া করাইছে এত কষ্ট করে, তুমি একটা চাকরির ব্যবস্থা করতেছো। আমি দোয়া করি যেন চাকরিটা যেন হয়ে যায়, কিন্তু জবান ঠিকঠাক করিম মিয়া। মাত্র চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। এই এই অফিস যাবে না? সকাল হয়ে গেছে। না, একটু সরো তো, রাত বলে। অফিস যাবে কটা বাজে? উঠো, তোমার আর পারি না। উঠো, খালি ঘুম আর ঘুম। কয়টা বাজে? এই নাও, গোসল করে আসো।
আইডি কার্ডটা একটু নিয়ে আসো তো, অফিসে দেরি হয়ে গেল। এই তো আসছি। এই নাও, এই যে করি। আরে কি কি বাজার লাগবে রহিম চাচারে বলে বাজার করে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, আর দেরি হয় না যিনি ভালো মাছ কিনতে বলো, তাজা মাছ, দেশি মাছ কিনতে বলো, ঠিক আছে? ঠিক আছে। নাস্তা আনবো? না, নাস্তা করার এখন সময় নাই, যদি পারো একটু চা দিলে ভালো হয়। রহিম চাচা, জি ম্যাডাম, রহিম চাচা জলদি করে চা নিয়ে আসো। আসছি ম্যাডাম, আসছি। আমি তো একা মানুষ, আসবো তো। এই নিন ম্যাডাম চা। রহিম চাচা, তোমাকে তো সময় মতো পাওয়াই যায় না। কোথায় যে তুমি থাকো, কাজের সময় তোমাকে পাওয়া যায় না, এখানে ওখানে বসে থাকো। আচ্ছা চুপ থাকো তো। চা বানাই না, চিনি বেশি দিই, আমি কি এত চিনি খাই? আচ্ছা, তুমি তো মুরব্বী মানুষ, কাজের লোক তো পাওয়া যায় না, যাবা না যে তাই খাও তো। তোমার আশকারা পেয়ে পেয়ে ও মাথায় চলে বসেছে। এই তুমি চুপ করো তো, অফিসের টাইম হয়ে গেছে। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটা করো তো, আমি অফিসে যাবো। এই নিপা, নিপা কোথায় গেলে তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। আসছি, একটু ধৈর্য ধরো। এ হচ্ছে আমার বন্ধু রাজু, আমরা ছোট সময় আমরা একসাথে লেখাপড়া করতাম। রাজু, এ হচ্ছে তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাবি আমি রাজু, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় আসছি। ও আচ্ছা, তোমরা দুই বন্ধু গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা বানাই আনছি। বাসি। তুমি এক পিস নাও। ও করিম ভাই বাড়ি আছেন রে? করিম ভাই, করিম ভাই বাড়ি আছেন? করিম ভাই, ও করিম ভাই, দরজা খোলা, করিম ভাই দেখি না, কেউ ডাক শুনতে পারতেছে না, কেউ বাড়ি নাই? করিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসময় কি মনে করে? ওইটা ঠিক পাচ্ছেন না? কি জন্য আইসি? বসেন মাদ্রাস সাহেব। ভাই আমি বসবার আসিনি ভাই, আপনার সিস্টেম দেখেন, আমার সিস্টেম করা ছিল 2 বছর হয়ে গেছে ভাই, দেখেন ভাই। আমার ছেলের কোনো খোঁজ খবর পাইতেছি না। এখন ছেলেটা আমার বাইসে আছে না মরে গেছে, আমি তার কোনো খোঁজ খবর পাইতেছি না। এখন আপনার টাকা আমি কিভাবে দিব ভাই কোন? আপনি যদি আমার এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেন, আমি কোথায় যাই দাঁড়াবো ভাই? আপনার পায়ে ধরি ভাই, আপনি যদি আমার বাড়ি থেকে বের করে দেন, আমার যাওয়ার জায়গা নেই। ছাড়েন ছাড়েন, পাও ছাড়েন, ছাড়েন ভাই, আপনার এই মায়া কান্না আমি দেখবো না ভাই, ছাড়েন ছাড়েন ছাড়েন। আপনি তো অনেক ধৈর্য সহ্য করছেন মাদ্রাস সাহেব,
আপনি আমার আর কয়েকটা দিন সময় দেন, দেখি আমার ছেলের কোনো খোঁজ খবর আমি পাই কিনা। আপনাকে আর একটা মিনিট সময় দেওয়া হবে না। আব্বার সাহেব একটু দয়া করেন, দেখি আমার ছেলেটা যদি ফিরে আসে। বাদ দেন আপনার ছেলের কথা। যে ছেলে 6 মাস সিস্টেমের কথা কয়ে আজকে 2 বছর হয়ে যাওয়ার টাকা দেয় না, আপনার খোঁজ খবর নেয় না, সে আছে কিনা মারা গেছে তার কোনো খোঁজ খবর আছে? আপনি এমন কথা বললেন না, আমার ছেলে বেঁচে আছে, কয়েকটা দিন সময় দেন। ভাই, আপনি আমার আপনি আজকে বাড়ি থেকে বাইরে হবেন। এখন আমি কোথায় যাবো আল্লাহ? ভাই, আমার কি সত্যি বাড়ি থেকে বাইরে করে দিতেছেন? আমার বাপ দিতে আমার বাড়ি, এখন আমি কোথায় যাবো? আমি এখন কোথায় যাবো আল্লাহ, তুমি বলে দাও আমি কোথায় যাবো? আজকে থেকে আমি এই দোকানে বাড়ি এখন করবো আমি না। কোথায় যাবো? দিছি, আজকে চলে যাবেন। 2 বছর আমার এই বাড়ি হালাইছে, 2 বছর আমি 2 ঘর আজকে তালা মারলাম, আজকে থেকে তো হলাম আমি 6 মাস সিস্টেম করে নিয়ে 2 বছর আমার এই হালাইছে, 2 বছর আমি এই ঘর আজকে তালা মারলাম, আজকে থেকে তো হলাম আল্লাহ, এই কি আমার ভাগ্যে লেখছিল আল্লাহ, এখন আমি কোথায় যাবো? কি করবো? আমার ঘরটা তালা মেরে দিয়েছে। এই কি আমার ভাগ্যে লেখছিল আল্লাহ, এখন আমি কোথায় যাব? কি করবো? 3 দিন ধরে আমি ভাত খাই না, ভাত নাই, ভিক্ষে নাই, খাবার নাই, সোতাই নাই, প্রায় তুলে এটুকু ভাই, আমি এখন কোথায় যাবো? কি করবো? যাবো তালা বাইরা দিয়েছে, আমার মুখটা বাইরে যাইতেছে, আমি ওরে মা, আমার তো যাওয়ার জায়গা নাই রে। আত্মীয় স্বজনের কাছে গেলেও দূর দূর করে তারাইয়া যাই রে, আমার আর যাওয়ার জায়গা নাই, আমি আশ্রয় কেন্দ্রেই যাই, তাদের আর কোথায় যাবো? ও মা, বারে ও মা, ঘরে আসুনি, আমার ঘরে ভাত দাও মা, আমি তো খিদে জ্বালায় আর দাঁড়াই থাকবো পারতেছি না মা। আরে কাকা, আজকে আমার ঘর তো চাইলেন না, আমি কাছে রান্দিনি, আপনি ভাত দিব খুনতে, আমি রান্দিনি ভাত। আরে মা, আমি তো খিদে জ্বালায় দাঁড়াই থাকবো পারতেছি না রে। আরে কত কষ্ট, কষ্ট দেওয়া মানে তাতে দুঃখ নাই, অনেক ক্ষুধার যন্ত্রণা কেমন করতেছে, কত কষ্ট না। আমার কাছে একটাই মুড়িয়াতে একটাই কামনা, তুমি আমার সন্তানটারে ভালো রাখো, আমার সন্তানটারে যদি আমি শেষ জায়গাতে খেলেতে পারি আল্লাহ, তুমি আমার মরণের আগে আমার ছেলেটার মুখে একবার দেখায়। আপনি ইদ্দিস সাহেবের বাবা না? ছিলাম ইদ্দিসের বাবা, কিন্তু এখন আর ইদ্দিসের বাবা নাই বাবা, এখন আমি এখানে আছি, আশ্রয় কেন্দ্রে থাকি। আমার ছেলেটা বলে বাঁচা না। কে বলছে আপনার ছেলে মারা গেছে? সত্যি বলছো বাবা, আমার ছেলে কি বেঁচে আছে? আপনার ছেলে ঢাকার এক বিশাল বিজনেসম্যান। বাবা, আমার ছেলেটা যে বেঁচে আছে এত কিছু কিভাবে জানলে? আমি ঢাকায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। চাচা, আপনি কালকেই ঢাকা যান, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমি ঢাকা যাব কিভাবে? চাচা, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। চাচা, এই নিন ঠিকানা, এই নিন টাকা। চাচা, আপনি আর দেরি করবেন, আপনি কালকেই ঢাকা যান। আমি কালকেই ঢাকা যাব, দেখি আমার ছেলেটার আমি খুঁজে পাই কিনা।
জি ম্যাডাম। এই ভিখারিটাকে ভিতরে একটা সাহস পাইলে কি করে? ম্যাডাম মানে 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 ইনি বলতে স্যার বাবা। চুপ করো, তুমি কোথায় ছিলে? আর এই বুড়োটা ভিতরে আসো কি করে? একজন এসে বলবে যে এই বাড়িটা আমার, আর তুমি কি এই বাড়িটা দিয়ে দিবে? এই বুড়োটাকে ভিতরে ঢুকতে দিয়েছে কে? কোথায় যাও তুমি? একজন বললাম তোমাকে ভিতরে এনে বসতে দিবে? বের করে দাও, কোথায় যানজট আছে? কাকে বের করতে বলছো বাবা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা। তুমি কেমন আছো বাবা? কতদিন তোমার মুখটা দেখি না। কিসের বাবা? কার বাবা? কোথা থেকে এসে বাবা দাবি করছে? এই বুড়ো, তুমি কে? সোজা এখানকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা আব্দুল করিম, সেই তাম্বুল ঘাট থেকে আসছি। তুমি না কচু খাইতে পছন্দ করতে, শাকসবজি খাইতে পছন্দ করতে, আমি সব দিয়ে আইছি তোমার জন্য। রাখো তোমার কচু, রাখো তোমার শাক। আমি তো তোমাকে চিনি না। এই বুড়ো তুমি কে? বাবা সাবধান বুড়ো, এসব ধান্দাবাজি কতদিন ধরে করো? আমাকে চিনতে পারছো না বাবা? দাঁড়াও, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই বুড়োটাকে গা ধাক্কাতে বের করে দাও। চাচা সবই তো শুনলেন, আমি তো পরে চাকরি করি, আপনি কিন্তু চলে যান। বাবা সবে তো শুনলাম, কিন্তু আমি তোমার দুটো কথা বলতে চাই বাবা। আমার কথা দুটো তুমি শুনবা একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ চাচা বলেন, শুনি আপনার কথা। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। কোথায় যাবো? আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আমি দেখি আমার বৌমাকে একটু বোঝায়, দেখি সে আমাকে একটু দয়া করে কিনা। কিছু খেতে দাও। আমি তোমার শ্বশুর বৌমা, আমার কিছু খেতে দাও। আমার কাছে দুটো টাকাও নাই যে আমি কিছু কিনে খাবো। কিছু খেতে দাও। আমি তোমার শ্বশুর বৌমা, আমার কিছু। ও বুড়ো, তুই এখানেও চলে এসেছিস? তোর এত বড় সাহস কে দিল? এইসব ধান্দাবাজি তুই কতদিন ধরে করিস? বের হ এখান থেকে ফকিন্নি, বের হ এখান থেকে বুড়ো, বের হ, বের হ, বের হ বলছি বুড়ো ঢোকা। এই দাঁড়াও, মুরব্বী মানুষের সাথে কি ব্যবহার করছো তুমি? এই দাঁড়াও, বের হ, বের হ বলছি, এই দাঁড়াও। বের হ। হতভাগা সন্তান, তোর জন্য আমি কত কষ্ট করছি। শেষ পর্যন্ত তুই তোর বাবার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিলি। তোকে কোলে পিঠে করে আমি মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, আমার পিঠা পানি বেঁচে কিনা সব শেষ করে আমি আজকে নিঃস্ব, আমি আজকে রাস্তার ফকি। আর তুই বের করে দিলি তোর বাড়ির দিকে। এখন আমি কোথায় যাবো? তুই আমার চিনতে পারলি না গরিব বাপকে। ইমান, তুই আমার মাথা ফাটাইয়া এই ভালোবাসায় প্রতিদান দিলি। আল্লাহ, কত আশা করে পিঠা মাটি পিঠা করে পড়ালেখা করাইলাম। আর আজকে তুই আমার প্রতিদান দিলি, তুই আমার মাথা ফাটাই দিলি। তুই আমার চিনতে পারলি না গরিব বাপকে। তুই তো মানুষ হলি না, তুই তো মানুষ হলি না, তোকে তো আমি মানুষ বানাইতে পারলাম না। কত কষ্ট আমার, সাধ্য আমার, পরিশ্রম সব বৃথা গেল। আল্লাহ, আল্লাহ আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি করলাম আল্লাহ? আমার সন্তানের জন্য আমি কি না করছি জীবনে? আমি জনতা ব্যাংকের মোড়ে টেলি কাজ করছি, কত জনের পায়খানা পরিষ্কার করলাম। আমি এখন কোথায় যাবো, কই দাঁড়াবো? আর তো যাওয়ার জায়গা নাই। এই দারোয়ান, দারোয়ান, জি স্যার। এই 500 টাকা দিয়ে এই ফকিরটাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে দাও। বাহ সাহেব বাহ, আপনার টাকা আমার প্রয়োজন। আমি টাকা দিয়ে পরে সম্পদ আমি পেয়ে গেছি বাবা।
আমার আর টাকার প্রয়োজন নেই বাবা, আমি টাকার চেয়ে বড় সম্পদ পেয়ে গেছি। তুমি ভালো থাকো বাবা, এই আমার শুভ কামনা তোমার প্রতি। বিদায় বাবা, আমি চলে যাই, আল্লাহ জানিয়া কোথাও না আমার একটু মজা করে আল্লাহ করে দিবে। বাবা তুমি ভালো থেকো, আল্লাহ। বাবা আমি আসি বাবা, তুমি ভালো থাকো বাবা, আমি বিদায় হয়ে যাইতেছি বাবা। এই তুমি না, সব ফকির মুকির কোথায় থেকে আসে, সব ধান্দা বাজানো আসে, কান্দাকাটি করে সব কিছু লুট করে নিয়ে যাবে। আরে চুপ করো তো। ইদিস তুমি না হতে পারে তোমার বাবা, তাহলে তোমার বাবার বয়সের বয়স, তার সাথে তুমি এই ব্যবহার করতে পারলে? তুমি মানুষ না অমানুষ? ইদিস তুমি এত নিষ্কৃষ্ট মানুষ, আমি যদি আগে জানতাম আমি কোনোদিনও তোমার সঙ্গে সংসার করতাম না। তোমার সাথে আমি কিভাবে সংসার করব? এটা তো কোনোদিনও আমার পক্ষে সম্ভব না। এই, উঠো, অফিসের সময় হয়ে গেছে, অফিসে যাবা না? উঠো। এমন করছো কেন, কি হয়েছে? উঠো তো, ফাইজলামি করো না, উঠো। কি হয়েছে কি? আপনার কি ব্যথা? আপনার কি দেবো? রহিম চাচা, রহিম চাচা, জি ম্যাডাম, জলদি এদিকে এসো তো। আসছি। তোমার স্যারের অবস্থা ভালো না, জলদি এসো। জি ম্যাডাম। জলদি এদিকে এসো। তোমার স্যারের অবস্থা ভালো না, ডাক্তার কাছে নিতে হবে, জলদি অ্যাম্বুলেন্স খবর দাও। জি ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। ম্যাডাম অ্যাম্বুলেন্স এসেছে, নিচে আছে। স্যার আস্তে আস্তে, স্যার স্যার। ম্যাডাম স্যার কি হয়েছে? এই দাঁড়ান, তাড়াতাড়ি দরজা খোলো, স্যারের অবস্থা বেশি ভালো না। দাঁড়ান, দরজা খুলো। গত মাসে আমাদের ব্যবসায় প্রায় 50 লক্ষ টাকা লস হয়ে গেছে। তোমার স্যারের অবস্থা ভালো না, ব্যবসা দেখাশোনা করতে সে আর পারবে না। ম্যাডাম ডাক্তার কি বলেছে? শোনো সাগর, ডাক্তার বলেছে তোমার স্যার আর কোনোদিনও ভালো হবে না। ম্যাডাম ডাক্তার তো ঠিকই বলেছে। মানে? মানে সোজা সেদিন যে ওই মুরব্বীর সাথে সারদের ব্যাপারটা করছে, আসলে এটা ব্যাপারটা ভালো করে নাই। আসলে সেই মুরব্বীটা ছিল স্যারের বাবা, এটা ছিল স্যারের সম্পূর্ণ বানানো অভিনয়। সাগর, তুমি এসব কি বলছো? হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই বলছি, ওই বুড়ো লোকটা সত্যি স্যারের বাবা। ওই বুড়ো লোকটা আমাকে সব বলেছে। ম্যাডাম 1 সপ্তাহ আগে যে আমাদের বাসায় একটা স্যারের বন্ধু আসছিল, ওই বন্ধুই স্যারের বাবা ঠিকানাটা দিয়েছে। সাগর, তুই এইসব কি বলছিস? আমার যে কিছুই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলতেছি। তাই বলে বাবার গায়ে হাত দিতে পারলো? ম্যাডাম আমি তো সেটাই ভাবছি, এই জন্য তো বলছি পিতা মাতার গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করতে পারে না। সাগর, তুই ঠিকই বলেছিস। আমার সরলতার সুযোগ পাইয়া কি সর্বনাশটা যে আমাকে করেছে। আমি যে এখন কি করব, আমি আর ভেবে পাচ্ছি না।
আপনার বন্ধু তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? উপরে যান, উপরে গিয়ে সবই দেখতে পারবেন। কিরে দোষ, তোর কি অবস্থা? তোর এমন হলো কি করে? ভাবি ভাবি কথা বলছেন না কেন? আমার বন্ধুর কি হয়েছে? ভাই ভালো আছেন? ভালো, কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? সেদিন আপনি আমার বাড়ি থেকে যাওয়ার পরে একটি মুরব্বী লোক আমার বাড়িতে এসেছিল, এসে বলছিল যে আমি ইদ্রিসের বাবা। দাঁড়াও, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই বুড়োটাকে গা ধাক্কাতে বের করে দাও। কাকে বের করতে বলছো বাবা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা। বের হ, বের হ। হাই হাই ভাবি, ইদ্রিস এগুলা কি করেছে? আমি তো ইদ্রিসের বাবাকে এই বাসার ঠিকানাটা দিয়েছিলাম। আপনি ঠিকানা দিয়েছিলেন? ইদ্রিস তার জন্মদাতা বাবাকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করতে পারলো? তাহলে তুমি বলছো ওই বুড়ো লোকটা ইদ্রিসের বাবা? হ্যাঁ ভাবি, তবে আর বলছি কি, এক বেকারি ছেলে হয়ে আমার সরলতার সুযোগ পেয়ে আমার কি যে সর্বনাশ করেছে, সেদিন আমি দারোয়ানের কথা বিশ্বাস করিনি। রহিম চাচা, ও রহিম চাচা, রহিম চাচা কোথায় গেলে? জি স্যার। রহিম চাচা, আজ তো ডাক্তারের কাছে যাওয়ার ডেট। দেখো না তোমার ম্যাডাম কোথায় আছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। রহিম চাচা। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ম্যাডাম ম্যাডাম, দরজা খুলেন। ম্যাডাম ম্যাডাম, কি রহিম চাচা, কিছু বলবেন? স্যার যে বললো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট, এই নিন প্রেসক্রিপশন। চলো রাজু, এখন আমরা বাহির থেকে ঘুরে আসি। ম্যাডাম নাস্তা করবেন না? না, আমি নাস্তা করবো না, তোমরা নাস্তা করে নিও। আজকাল কি যে হলো ম্যাডামের। রাজু, বিশ্বাসঘাতক, তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই কি করেছিস? বের হয়ে যা, বের হয়ে যা তুই আমার বাসা থেকে। কাকে তুমি বেঈমান বলছো? কাকে তুমি বের হতে বলছো? যে জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারে, আর ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, ফাটিয়ে দিতে পারে, বেঈমান তো তুমি। তুমি একটা পঙ্গু মানুষ। আমি ওকে ভালোবাসি, নিপা, গায়ে হাত দিতে দিতে অভ্যাস খারাপ হয়ে গেছে না? সেদিন যে বুড়ো লোকটা আমার বাড়িতে এসেছিল, তুমি কি অস্বীকার করতে পারবে যে আমার বাবা না? এই রাজু, এ কি তোমার বন্ধু না? না না, ও আমার বন্ধু না, ও একটা বেঈমান, ও একটা কসাই। কাকে বেঈমান বলছিস? তুই কাকে কষাই বলছিস? যে কিনা নিজের বাবাকে চিনেও না চেনার ভান করে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়, কষাইয়ের মতো রক্তাক্ত করতে পারে, সে কিনা আমাকে বলে কষাই? রাজু, তোর কাজকে আমি মেরে আমার অটলকে বাড়ি গাড়ি দেখে তুই লোক না সামলাতে পেরে আমাকে করেছিস বিয়া। তুই মিথ্যার আশ্রয় নিয়ে ভিখারির ছেলে হয়ে আমার সর্বনাশ করেছিস। ব্রাহ্মণ হয়ে চাঁদের পানি হাত দিয়েছিস। নিপা, নিপা, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো। কি করবি? কি করবি তুই? তুমি আমার সাথে তুই তরকারি করছো নিপা। পঙ্গু হয়েছিস, তারপর দাপট কমেনি?
রাজু ভালো চাস তো তুই এ বাড়ি থেকে বের হয়ে যা। কাকে বের হতে বলেছিস? তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। বেরা বলছি, আমার বাড়ি থেকে বের হ। এই রাজু ধরো, ধরো। বিশ্বাসঘাতক, আমার বাড়ি থেকে বের হ। নিপা আর ধাক্কা দিয়ে বের করে দেবো, বের হ। রাজু বন্ধু নিপা বের হ। নিপা আমি আর তোর রাখ- তোমার জন্য আমি আমার জন্মদাতার পিতাকে অস্বীকার করেছি নিপা। তোর মতো স্বামীর মুখ আমার আর দেখা আমার পিতাকে আমি রক্তাক্ত করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি নিপা। তুমি আমার সাথে আর করতে পারো না নিপা। তোর মতো পরিবার সাথে আমি থাকতে চাই না, বের হ। বের হ। আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম তোর সাথে। রাজু বের হ। চলো বন্ধু, আমরা ঘরে যাই। দাঁড়ান, তুমি দরজা কখনো খুলবে না। আজ থেকে এ তোমার ছাড়। চলো বন্ধু, আমরা উপরে যাই। চলো যাই। যা, যেমন কর্ম তেমন ফল। ভাই এই জায়গায় কি কেউ করিম নামের কেউ থাকে ভাই? ভাই আপনার করিম চাচা কি হয়? করিম চাচা আমার জন্মদাতা পিতা ভাই। দেখা যায় করিম চাচার বাসায় আছে। বাবা 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 কে কে বাবা 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 এই তো তুই তুই এখানে কিভাবে আসলি বাবা? আর তোর এই অবস্থাকে কি করে হলো? তোর এমন হলো কিভাবে? আমি বাবা তোর এমন হলো কিভাবে? কিভাবে তোর এমন হলো? পাপের অভিশাপ বাবা, তোমার সাথে যে আমি অন্যায় করেছি বাবা। না বাবা, আমি তো তোকে অভিশাপ করিনি। সেই সাজা আমার দিয়েছে বাবা। কোনো বাবা মা সন্তানকে অভিশাপ করতে পারে না। আমি তো তোর অভিশাপ করিনি। আমি আর ভালো হব না বাবা। বাবা তুমি দেখো বাবা, আমি যে হাত দিয়ে তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে রক্তাক্ত করেছিলাম বাবা, সেই হাত ওই উপরওয়ালা বাবা আমার কেড়ে নিয়েছে বাবা। তুই শান্ত হও বাবা। সেই হাতের শক্তি বাবা ওই উপরওয়ালা আমার কেড়ে সব নিয়েছে ঠিক হয়ে বাবা। যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও, ভালো করে দাও আল্লাহ। বাবা বাবা আমি তোর পায়ে ধরে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত বাবা, হও। আমি পারছি না। আমি তোমাকে এভাবে মরতে দেব না। তার আগে সন্তানের মৃত্যু কোনো পিতা দেখতে পারে না, মেনে নিতে পারে না। আমি তোমাকে চিকিৎসা করব। আমি সাচিয়া ওই আছেন কবিরাজের বাড়ি নিয়ে তোমার আমি চিকিৎসা করবো। তোমার আমি এভাবে মরতে দেব না বাবা। আমি তোমার এভাবে মরতে দেব না। আমি তোকে তোমাকে মরতে দেব না আল্লাহ। তুমি আমার বই আছো আল্লাহ। বাবা তুমি